যদি ঈমান না থাকে তাহলে আমরা এখানে আসতাম না। এতে আমরা নিশ্চিত যে আমাদের সবারই ঈমান আছে, আলহামদুলিল্লাহ। যদি ঈমানের কোনো দুর্বলতা, ঈমানের কোনো ত্রুটি বা বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কারণে, তাহলে আপনারা যদি বলতে পারেন আমানতু বিল্লাহ, বলেন তো, আবার বলেন আমানতু বিল্লাহ। যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি এটা মুখ দিয়ে বলেন, তাহলে আবার আপনি মুমিন হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চিত আমরা এখানে বসে আছি যারা, তারা মুমিন। আরেকটি বিষয় হলো যে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটা যদি আপনি মন থেকে সাক্ষী দিতে পারেন, সাক্ষ্য দিতে পারেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। সহিহ বুখারী তে বর্ণিত উক্ত হাদিসটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সাক্ষ্য দেয়, কেউ যদি রাসূলের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এটা সাক্ষী দেয়, কেউ যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সাক্ষী দেয় যে তিনি বাবা ছাড়াই শুধু মায়ের মাধ্যমে আল্লাহর ফুৎকার বা বিশেষ প্রক্রিয়ায় তিনি দুনিয়াতে রাসূল হিসেবে এসেছিলেন, এটা যদি কেউ বিশ্বাস করে থাকে, জান্নাত এবং জাহান্নাম এই দুইটাও ভালো এবং খারাপ মানুষের জন্য থাকবে, এই পাঁচটা যদি কেউ সাক্ষী দিয়ে থাকে, আমার নবী বলেছেন ওর আমল যতটুকু বা যে পরিমাণই হোক না কেন, মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, ওর আমল যেমনই হোক, যতটুক পরিমাণই হোক না কেন, মহান আল্লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণে মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। কিয়ামতের ময়দানে আমি এটা শেষ করে আমার সাবজেক্ট ঈমান বৃদ্ধির উপায় একটা একটা করে আমি সর্বোচ্চ 10টা পয়েন্ট বলবো, যেটা আমার এবং আপনার সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমি এমনটা বলবো না যে এই 10টাই অর্জন করতে হবে, কারণ এটা হচ্ছে নফল। কারণ ঈমানকে আমরা বৃদ্ধি করব, ঈমানকে বৃদ্ধি করার জন্য আপনি যদি পাক্কা ঈমানদার হতে চান, যে কোনো একটি আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ আমার এবং আপনার ঈমান আবার তাজা হবে, ঈমান নবায়ন হবে। এই ঈমান দ্বারা আমরা ঈমানের উপরে থেকে আমরা মৃত্যুবরণ করতে পারবো ইনশাআল্লাহ। আমি যেটা সাক্ষ্য দেওয়ার কথা বলছিলাম, কেন বলতেছি জানেন? কিয়ামতের ময়দানে এটা 3-4 মিনিট লাগবে এটা বলতে। এটা হাদিস, আবু দাউদের হাদিস, নাসাঈতে আসছে হাদিস সহিহ এবং সহিহ বুখারীর কিছু একটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ একজনকে ডাকবেন যার মধ্যে কোনো ঈমান বৃদ্ধি ছিল না। ও মুমিন, ও মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে, কিন্তু ঈমানকে কখনো নবায়ন করা হয় নাই, ঈমানকে তাজদীদ নতুনত্ব দেওয়া হয় নাই, ঈমান বৃদ্ধি করা হয় না। এই ধরনের একটা মানুষকে ডাকবেন আল্লাহ। ডাকার পরে বলবেন, এই যে বিশাল আমলনামা 99টা খাতা, এটা কার? তখন সে বলবে, এটা আমার না, এত পাপ, এটা আমার না। তারপরে ফেরেশতাকে ডাকা হবে। স্তর দেখেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে তাহলে আপনার ভালো লাগবে, যদি ঈমান না থাকে তাহলে আপনার কাছে খারাপ লাগবে। তো দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতা, তোমরা না লিখেছিলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
তোমরা যে কিতাব লিখেছিলে, খাতা লিখেছিলে, ওটা নিয়ে আসো, নিয়ে এসে এখানে ফেলো, এখানে রাখো, ওকে দেখায়। তো নিয়ে আসার পরে জিজ্ঞাসা করবে তাহলে খাতা কার? তখন বলবে এই খাতাটাও আমার না, এই পাপগুলো লেখা সব ঠিক আছে, কিন্তু এই খাতার উপরে যে নাম, এই নামটা আমার নয়। আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখ বন্ধ করে দিবেন, মানে তিন নম্বর স্তর, তার মুখ বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ইয়াওমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তার মুখ বন্ধ করে দিয়ে তার হাত পা, তার চামড়া, তার অঙ্গ প্রত্যঙ্গ সবাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন মুখ আবার খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে বলা হবে এই যে তোমার হাত, তোমার পা তোমার বিরুদ্ধাচরণ করলো, তোমার বিরুদ্ধে সাক্ষী দিল, এবার তোমার কি কথা? কোরআন বলতেছে সূরা হামিম সাজদা 18, 19, 20, 21, দেখবেন মজার কথা আছে এখানে। ওর মুখ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন আল্লাহর সামনে তার এই নিজের হাত, এই নিজের পা, নিজের এই চামড়া, ঝকঝকে সুন্দর চামড়া, এই চামড়ার বিরুদ্ধে সে কথোপকথন শুরু করে দিবে। বলবে যে এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস কেমনে? তোকে কথা বলার ক্ষমতা দিল কে? আমি যেটা করি নাই তুই মিথ্যা বললি কেন হাত? এই বলে ঝগড়া শুরু করে দিবে। তার মানে এটাও অকাট্য দলিল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন চতুর্থ ধাপে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের এইখান থেকে কিছু বের করা হবে। এইখান থেকে এখানে কোন চিপস, কোন মেমোরি কার্ড, কোন কিছু এখানে ঝুলানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি এটা বের করব, বের করে আমি ছড়িয়ে দিব, কিতাব আকারে ছড়িয়ে দিব। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেকটা মানুষের এই অনক, এই ঘাড়, এই গলা নিচে একটা চিপস ঝুলানো আছে ভাই আমার আপনার। এটা যদি মানুষের আবিষ্কার হয় যে একটা মানুষের পুরো 70 বছরের জীবনে হাঁটাহাঁটি করেছে, কোথায় কি করেছে সব ভিডিও রাখতে যদি মানুষ সক্ষম হয়, তাহলে মহান আল্লাহর কাছে কি ধরনের প্রযুক্তি আছে কিয়ামতের ময়দানে তার লাইফের 50, 60, 100, 200 বছর যতই বয়স হোক না কেন সব পুরো অডিও, ভিডিও এবং 3D পিকচার, নরমাল পিকচার সবগুলো তার সামনে ছুড়ে দেওয়া হবে, ভিডিও দেখানো হবে, বলা হবে এই পাপকারীকে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে তেমন কোনো প্রয়োজন হবে না, তাকেই দেওয়া হবে এবার তুই দেখ কি এখানে লেখা আছে। এই লোকটাকে শুধু মিথ্যা বলার কারণে, এক মিথ্যাকে সত্য বানানোর জন্য বা এক মিথ্যাকে অস্বীকার করার জন্য আরো 2টা, 4টা, 5টা, 10টা মিথ্যা বলা লাগে নাকি লাগে না? সুতরাং এটা শিখে রাখেন, এটা একটা পয়েন্ট, মানে শুড বি নোটেড। যদি আপনারা চান নোট করব যে আমি কখনো মিথ্যা বলবো না, মিথ্যার অভ্যাসী হব না। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানেও যদি কোনো সত্যবাদী আসে, গুনাহগার, বিশাল বড় গুনাহ পাহাড় নিয়ে আল্লাহর দরবারে এসে হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমি এই গল্পটা শুরু করেছিলাম যে কালেমা শাহাদাত, আরেকজন ব্যক্তিকে ডাকবেন আল্লাহ যার মধ্যে ঈমান ছিল, ঈমান বৃদ্ধি করার প্রচেষ্টা করত। আল্লাহ তাকে বলবেন, এটা কার খাতা? তখন বান্দা বলবে, গুনাহগার, বিশাল গুনাহ, 99টা খাতা, একটা খাতার সীমানা হলো চোখের সীমানা, যতদূর যায় সব কিছু লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই ছাড়া হয়নি, সব লেখা আছে। তারপরেও বান্দা বলবে, আল্লাহ এটা আমারই গুনাহ। আপনারা বলতে পারবেন না? বলতে পারবেন ইনশাআল্লাহ? নাকি মিথ্যা বলবেন? খবরদার, বললাম না মিথ্যা বলার কারণে কত কি আসতেছে। ও বলবে যে এটা আমারই খাতা। আল্লাহ বলবেন, নাকি ফেরেশতা ভুল লিখেছে? তখন বলবে যে আল্লাহ, ফেরেশতা ভুল লিখবে কেন? আমি তো অপরাধী, আমি পাপ করেছি, ফেরেশতারা ঠিকই লিখেছে, ভুল আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আর সামনের দিকে যাবেন না, তার মুখ বন্ধ করবেন না, কারণ অন্যান্য প্রক্রিয়ার দিকে যাওয়ারই দরকার নেই, কারণ সে সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাহলে নাও, ধরো এই ছোট্ট চিরকুট, ছোট্ট কার্ডটা নাও। হাদিসুল বিতাকা, বিতাকা মানে ছোট্ট কার্ড, ছোট্ট একটা কার্ড দেওয়া হবে, একটা কাগজ, কিছু লেখা থাকবে, লেখা সদৃশ একটা কাগজ তাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিবেন, বান্দা বলবেন, আল্লাহ আমি ছোট্ট একটা কাগজ নিয়ে আমি কি করতে পারি? আল্লাহ বলবেন, এটা নিয়ে গিয়ে তোমার নেকির পাল্লায় রেখে দাও। দেখো 99টা গুনার খাতা এক পাল্লায় থাকবে, তোমার ছোট্ট লেখা সম্বলিত কাগজটা নেকির পাল্লায় রেখে দাও। একটা হলো পাপের পাল্লা, আর একটা হলো নেকির পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ছোট্ট লেখাযুক্ত কাগজটি সেখানে গিয়ে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো কি লেখা আছে। সেখানে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান